إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه رواه مسلم আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যার অপার অনুগ্রহে এবং অশেষ মেহেরবানিতে আমরা প্রায় শাবান মাসের শেষের দিকে পৌঁছে গিয়েছি আর হয়তো কটি দিন পর ইনশাআল্লাহ আমরা সেই বরকতময় মাস রমাদান মাস পেয়ে যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদান মাসে পৌঁছা তৌফিক দান করুন আমিন। অসংখ্য এবং অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে এই পবিত্র খুতবায় আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি সেটা হচ্ছে সালাতুত তারাবিহ বা সালাতুল লাইল। তারাবিহ সালাতকে নিয়ে প্রাসঙ্গিক আরো কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বলা এবং সে অনুপাতে বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন। কিছু কিছু বিষয় বিশেষ বিশেষ মৌসুমের সাথে সম্পৃক্ত। এই যে সালাতুল লাইল বা তারাবিহ সালাত এর মৌসুম আর মাত্র কয়েকদিন পরে শুরু হচ্ছে। আর এই তারাবিহ সালাতকে কেন্দ্র করে আমাদের দেশে এই সময়টাতে আলেমরা আমাদের মাঝে সাধারণ জনগণের মাঝে বেশ কাদা ছোড়াছড়ির মতো একটা অবস্থা সৃষ্টি হয়। বিভিন্ন মাসলা মাসাইলকে কেন্দ্র করে এক পক্ষ এমনটি বলে অপর পক্ষ অমনটি বলে, এই একটা অস্থিতিকর পরিস্থিতি যেন আমাদের মাঝে বিরাজ করে। আবার যখন রমাদান পার হয়ে গেল, শাওয়াল মাসের পদার্পণ করলাম, আরো 10-12টা দিন এর রেশ চলতে থাকে, এরপরে আস্তে আস্তে আবার আমরা স্বাভাবিকে ফিরে আসি। তো এই যে সালাতুল লাইল, সালাতুল কিয়ামুল লাইল, কিয়াম রমাদান বা এই তাহাজ্জুদ
কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা জানার চেষ্টা করছি যে কোরআন এবং হাদিসে এই সালাতকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে, এর বিষয়ে কি কি কথাগুলো বলা হয়েছে, বিশেষ করে যেগুলো মতভেদপূর্ণ বিষয় সেগুলো নিয়েও আমরা ইনশাআল্লাহ হয়তো আরেকটি জুমায় সে বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। খুতবার শুরুতে আবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলেম উলামা এবং সাধারণ জনগণের মাঝে দ্বীনকে নিয়ে যে ভুল বোঝাবুঝি হচ্ছে বা বিরোধিতা মতপার্থক্য দেখা দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বিষয়ে পৃথিবীর সকল আলেম ওলামা এবং সাধারণ জনগণকে সঠিকটা মানা বোঝার অথবা মানার যোগ্যতা আমাদের সবাইকে দিয়ে দেন। তো সালাতুত তারাবিহ কোরআনে এই সালাতটাকে সালাতুত তাহাজ্জুদ নামে উল্লেখ করা হয়েছে। যেমন সূরা বানী ইসরাঈল এর ৭৯ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এবং রাতের কিছু অংশ আপনি জেগে ইবাদত করুন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা আপনার জন্য নফল। এই নফল এর ব্যাখ্যায় ওলামাগণ একাধিক মত পেশ করেছেন। এর দ্বারা কেউ বুঝিয়েছেন এটা রাসূলের উপর ফরজ ছিল, অতিরিক্ত ফরজ। নাফিলা মানে অতিরিক্ত। ওনারা ব্যাখ্যায় একটা শব্দ উচ্চ মেনে বলছে ফরিদাতান যায়েদাতান। নাফিলা মানে যায়েদা, জিয়াদা থেকে, এবং অতিরিক্ত একটি ফরজ আপনার উপরে। তো ফরজ সাব্যস্ত করার পরে আবার সূরা মুজাম্মিলের আয়াতটি ওটাকে আবার হালকা করে দিচ্ছেন। কুমিল লাইলা ইল্লা কালিলা, এই সূরার ভিতরে সূরা মুজাম্মিলে আবার ওখানে বলছেন যে না, প্রথমে আল্লাহ রাসূলের উপরে ফরজ ছিল তাহাজ্জুদটা, পরবর্তীতে এটা যখন পাঁচ ওয়াক্ত সালাত ফরজ হয়ে গেল তখন এটা রাসূলের জন্য নফলে পরিণত হলো। এরকম এই মাসলা নিয়ে মতভেদ আছে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনি রাত্রিবেলায় জেগে সালাত করুন। তাহাজ্জুদ শব্দটা আরবি শব্দ, এর শাব্দিক অর্থ হচ্ছে রাত্রি জেগে, অর্থাৎ ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে যে সালাত আদায় করা হয় তাকে সালাতুত তাহাজ্জুদ বলা হয়। কিন্তু যদি এসার পরে আপনি পড়ে ফেলেন তাহলে এটার নামটা তাহাজ্জুদ হবে না, শাব্দিক অর্থের দৃষ্টিকোণ থেকে একে তাহাজ্জুদ বলা হবে না। তখন এটা সালাতুল লাইল হতে পারে, রাত্রিকালীন ইবাদত। একই কাজ, সেই কাজটা যদি ভিন্ন ভিন্ন সময় সংঘটিত হয় তখন তার নামও পরিবর্তন হয়ে যায়। যেমন ধরুন সফর করা বা চলা, এই চলাটা যদি আমরা দিনের বেলা চলি তাহলে একটা নাম পাওয়া যায়, কিন্তু যদি এটা রাত্রিবেলায় চলি তাহলে ওটার নাম হবে সাইর, আরবিতে বলা হয় সাইর। যেটা আমরা কয়েকদিন আগে শবে মেরাজকে লক্ষ্য করে যে কথাটা আমরা বলেছিলাম সেখানে কিন্তু বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা, সাইর থেকে আসরা। তো ওই আসরা এই শব্দটার অর্থই হচ্ছে রাত্রিকালীন ভ্রমণকে আসরা বলা হয়। তো রাত্রিকালীন ভ্রমণ, যেহেতু রাসূলের মেরাজ আর ইসরা এটা ছিল রাত্রিকালীন ভ্রমণ, এই জন্য ওটার নাম হয়েছে আপনার সাইর। তাহলে একই কাজ, ওটাও চলা ভ্রমণ, এটাও চলা ভ্রমণ, কিন্তু ওটা সময় রাত্রিকালীন হওয়ার কারণে ওর নামটা আলাদা হয়ে গেল। এরকমই ইবাদত একটাই, সেটা যদি আমরা এই সময় আদায় করি এই নাম হয়, আবার ওই সময় আদায় করলে ওই নাম হয়, যদি সেটার অপশন থাকে, শরীয়তে এই সুযোগটা থাকে। যেমন আমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত যদি আমরা প্রথম ওয়াক্তেই পড়ে ফেলি তাহলে বলা হয় যে আউয়াল ওয়াক্তে সালাতটা পড়া হয়েছে। যোহরের সালাত আমরা আউয়াল ওয়াক্তে পড়েছি, কেউ হয়তো আওসাতুল ওয়াক্ত মাঝামাঝি ওয়াক্তে পড়েছে, কেউ হয়তো আখিরুল ওয়াক্ত শেষ ওয়াক্তে পড়েছে। তাহলে সালাত কিন্তু জরুরি, শুরুতে পড়লে একরকম বলা হচ্ছে, মাঝে পড়লে একরকম, শেষের দিকে পড়লে আরেকটি না। তো এই তাহাজ্জুদ শব্দটার অর্থই হচ্ছে রাতে এশা পড়ে আপনি ঘুমিয়ে যাবেন, ঘুম থেকে আবার আল্লাহ আপনাকে যখন জাগিয়ে দিবেন তখন উঠে 2 থেকে শুরু করে 8, সর্বনিম্ন 2, সর্বোচ্চ 8, এদের সহ 11 বা 9, এক রাকাত পড়লে 9, এই পরিমাণ সালাতটা ঘুম
থেকে জাগ্রত হয়ে পড়ার নামই বলা হয় তাহাজ্জুদ। আমরা যে সালাতটা আলোচনা করছি সেটা ওই রাত্রির সালাত, সেটাও রাত্রির সালাত। সেই সালাতও একাধিক নাম আপনারা পাবেন, হাদিসের ভিতরে একাধিক নাম পাবেন, প্রায় 4-5টি নাম পাওয়া যায়। একটি হচ্ছে কিয়াম রমাদান, কিয়ামুল লাইল, সালাতুল লাইল, তারাবিহ। এই মোট 4টি, তাহাজ্জুদ যদি আমরা ওখানে গণনা করে ফেলি মোট 5টি নাম হয় এই ইবাদতটি। এই নামগুলো নামকরণের কারণ কি? তাহাজ্জুদ সালাতের নামকরণ আপনারা বুঝতে পারলেন যে ঘুম থেকে জাগ্রত হয়ে, রাত্রিবেলায় ঘুম থেকে জাগ্রত হয়ে পড়া হয়, এই জন্য এটার নাম সালাতুত তাহাজ্জুদ, যেহেতু ঘুম থেকে জাগ্রত হয়ে পড়া হয়েছে। আর সালাতুল লাইল কেন? রাত্রিকালীন সালাত। আসলে ইশা মাগরিব এটাও কিন্তু রাত্রিকালীন সালাত, এটাকে কিন্তু সালাতুল লাইল বলা হয় না। এই সালাতুল লাইল বললে বুঝতে হবে নফল সালাত, যেটা ইশার পরে মাগরিবে এই ফজরের মাঝে এই সময়টুকুর ভিতরে অতিরিক্ত ফরজ নয় এমন যে সালাত এবং সুন্নাতের মুআক্কাদা নয়, এগুলো বাদ দিয়ে আপনি যে সালাতটা পড়বেন ইশার পরে, ইশার থেকে সুন্নাতের পরে যে সালাতগুলো পড়বেন ওটাকেই বলা হচ্ছে কি সালাতুল লাইল, রাত্রিকালীন ইবাদত। সেটাকে আবার কিয়ামুল লাইলও বলা হয়। কিয়াম মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করা, যেহেতু এই সালাতগুলো মানুষ একটু লম্বা সূরা, লম্বা তেলাওয়াত এগুলো দিয়ে আদায় করার চেষ্টা করে, এই জন্য এটা আবার কিয়ামুল লাইল, রাতের দাঁড়িয়ে সালাত, রাতের দাঁড়ানো। আবার কিয়াম রমাদান, রমাদান মাসে বিশেষ করে দাঁড়ানো, ওটার নাম হয়েছে আবার কিয়ামে রমাদান। তাহলে আবার তারাবিহ, এই নামটা কেন নামকরণ করা হলো? এই নামটি অবশ্য কোরআনে কোথাও ব্যবহার হয়নি, হাদিসেও কিন্তু কোথাও পাবেন না। হ্যাঁ, তবে হাদিসের কিতাবগুলোতে পাবেন। পার্থক্যটা খেয়াল করুন, হাদিসে পাবেন না তার মানে আল্লাহ রাসূল এই শব্দটা ব্যবহার করেননি, কিন্তু হাদিসের কিতাবে পাবেন, সহিহ বুখারীতেই পাবেন নামটা। এই নামটা কখন পাবেন? ইমাম বুখারী যখন অধ্যায় বেঁধেছেন, অধ্যায় যেটাকে আমরা বাব বলি, কিতাব বলি মুহাদ্দিসিনদের পরিভাষায়, অধ্যায় যখন বেঁধেছেন তখন হয়তো বাব বেঁধেছে বাবু সালাতিত তারাবিহ, বাবু তারাবিহ, তারাবির অধ্যায়। তাহলে এটা মুহাদ্দিসিনরা ব্যবহার করছেন। এই নামটা কখন থেকে দেওয়া হলো সে ব্যাপারে বলা হচ্ছে যে সর্বপ্রথম যখন বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে, আবার যখন জামাতের সাথে রাসূলের যুগের পরে কিছু বিরতির পরে আবার যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে জামাতবদ্ধভাবে সালাত শুরু করা হলো, তো তারা এই সালাতটা একটু আরাম নিয়ে, রেস্ট নিয়ে আদায় করতেন। 2 রাকাত সালাত অত্যন্ত লম্বা, রুকু সাজদা এবং তেলাওয়াত লম্বা লম্বা করে সালাত 2 রাকাত পড়ার পরে শরীরে একটা ক্লান্তি বোধ হতো, এর জন্য সামান্য সময় একটু বিরতি নিতেন। এই যে বিরতিটা নেওয়া হয় এটাকে আরবি ভাষায় তারবিহাতুন বলা হয়। তারবিহাতুন, তারাবিহ এর এক বচন হচ্ছে আপনার তারবিহা। ওই 2 সালাতের পরে সালাম ফিরানোর পরে একটু রেস্ট নেওয়া, আরাম করা, শরীরের ক্লান্তিকে একটু দূর করার জন্য প্রচেষ্টা চালানো, একটু এই বিরতিটার নাম হচ্ছে তারবিহাতুন। তো যেহেতু এখানে অনেকগুলো বিরতি নেওয়া হয়, প্রায় বলা যায় আপনার 4টা সালাম আছে, 2 রাকাত করে আমরা 8 রাকাত করি, তাহলে 4টা সালাম আছে, 4 বারই তারা প্রায় রেস্ট নিতেন। এই জন্য অনেকগুলো রেস্ট এখানে নেওয়া হচ্ছে। এই সালাতের নামকরণ করা হলো আরামের সালাত, রেস্টের সালাত, যেহেতু এখানে একটা রেস্ট নেওয়া হয়েছে। আসলে নামকরণের বিষয়টা কিন্তু খেয়াল করবেন যে একটা বস্তু বা প্রাণী বা যা বস্তু যদি নাম রাখবেন, তো ওই নামের সাথে সামান্যতম সম্পর্ক থাকলেও তাকে ওই নামে নামকরণ করা যায়। যেমন আমরা বলি সালাত, সালাতে কিন্তু শাব্দিক অর্থ প্রার্থনা করা, কিন্তু আমরা সালাতে রুকু করি, সাজদাও করি, আল্লাহর প্রশংসামূলক কথাও বলি, এর মাঝে কিছুটা হলে প্রার্থনা আছে, এই জন্য এটার পুরোটা নামই এখন সালাত। অনুরূপভাবে দেখুন সূরাতুল বাকারা, গাভীর সূরা, এই সূরার ভিতরে কি আন্তঃকন বইটুছে পুরোটাই কি বাকারা নিয়ে আলোচনা করা হয়েছে? সামান্য একটু জায়গা, এই হতে পারে 1 রুকু থেকে 1.5 রুকু বা 2 রুকু, এই পরিমাণ সূরা বাকারা পুরোকে কেন্দ্র করে আলোচনা করা হয়েছে। তো ওটাকে লক্ষ্য করে পুরো সূরাটার নাম রাখা হয়েছে সূরা বাকারা। তো এই যে আরাম নেওয়া হচ্ছে, তারাবির সালাতে একটু আরাম নেওয়া হচ্ছে, এই আরামটা নেওয়ার কারণে সালাতের নামই হয়ে গেল এটা আরামের সালাত। এই
এই হচ্ছে মোটামুটি আপনার এই 4 থেকে 5টি এই সালাতের নাম। এই সালাতের হুকুম কি, এই হুকুম নিয়ে আমাদের মাঝে বেশ মতভেদ দেখা দেয়। কেউ বলছেন নফল, কেউ বলছেন সুন্নাহ, কেউ বলছেন সুন্নাতে মুআক্কাদা। এই নিয়েও জনগণের মাঝে বেশ উচ্চবাচ্য হয়ে যায়। তা আসলে আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে ফরজ সালাতের পর বাকি যত সালাত আছে সবই নফল। ফরজ সালাতের পর বাকি যত সালাত আছে সবই নফল। এই নফলের মাঝে যার গুরুত্ব একটু বেশি তাকে নাম দেওয়া হয় সুন্নাহ। সুন্নাতের ভিতরে আবার যার গুরুত্বটা আরেকটু বেশি তাকে বলে সুন্নাতে মুআক্কাদা। সুন্নাহ মুআক্কাদা অথবা সুন্নাহ রাতিবা, আর বলারা ওনারা রাতিবা নামে বেশি চিনি। তো সুন্নাহ তাহলে আমরা কিন্তু একবার ঐক্যমত হতে পারি যে ফরজ সালাত বাদে যা আছে সবই নফল। কারো কারো দৃষ্টিতে মনে হচ্ছে না নফলের চেয়ে এটার একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, এই দলিলের আলোকে মনে হয় একটু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, তুমি বলেন এটা সুন্নাহ। আমরা আরেকটা আমরা দেখেন না শুধু সুন্নাত কেন, এর যে সুন্নাতের মধ্যে এর আরো বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তখন সেটা তিনি সুন্নাতের মুআক্কাদাও মনে করতে পারে। তো এটা আমার কাছে মনে হয় এই মতভেদটা এত বড় ধরনের কোনো মতভেদ নয়। তো আমরা যদি রাতের সালাত নিয়ত করি, কিয়ামে রমাদান নিয়ত করি, তো হয়ে গেল। আর নিয়ত তো মনের বিষয়, মনের বিষয়। এখানে নফল সুন্নাত বা ফরজ এগুলো মুখে উচ্চারণের কোনো প্রয়োজন নেই, আপনার মনের ভিতরে সম্পর্ক থাকলেই সেটাই যথেষ্ট হয়ে যাবে। তাহলে এই সালাতের আবার ফজিলত বর্ণিত হয়েছে। উল্লেখযোগ্য অনেক ফজিলত কি বলা যেতে পারে। একটি ফজিলতে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ মুসলিমে রয়েছে, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় এই কিয়াম রমাদান কিয়াম সালাতুত তারাবি আদায় করবে, তার পূর্বে আগে অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরেকজন সাহাবী তিনি রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এই কথা সাক্ষ্য দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করি, রমাদান মাসে সওম পালন করি এবং রাত্রিবেলায় কিয়ামও করি এবং আমি যাকাতও দেই, তাহলে আমার কি হবে? তো রাসূল বলছেন, এই কাজ যারা করবে তারা হচ্ছে মিনাস সিদ্দিকিন ওয়া শুহাদা, তারা সিদ্দিক এবং শুহাদাদের স্তরের লোক। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি কাজ তার ভিতরে কিয়াম রমাদানও আছে। এই কয়েকটি কাজ যদি আমরা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমরা সেই সিদ্দিক এবং শুহাদা যারা অত্যন্ত দিনের যতগুলো ক্যাটাগরি রয়েছে, মানে যেগুলো স্তরভেদ রয়েছে, তার ভিতরে আমরা নবী রাসূলের পরে সিদ্দিক এবং শুহাদা এদের মর্যাদা এসে যায়। তো এই মর্যাদা আমরা ইনশাআল্লাহ পেয়ে যেতে পারি এই সালাতের মাধ্যমে। এই সালাতটা জামাতের সাথে পড়া ভালো না একা একা পড়া ভালো, এই নিয়েও আমাদের মাঝে মতভেদ দেখা দেয়। কেউ বলছে জামাতের সাথেই উত্তম, কেউ বলছেন একাকী পড়াই উত্তম, কেউ মনে করছেন যে না রাসূল 3 দিন জামাত করে পড়েছেন, আমি 3 দিনই জামাত করে পড়বো আর বাকি দিন একা একা পড়বো। এগুলো হচ্ছে মতভেদ। তো আমরা কোরআন এবং হাদিস, বিশেষ করে হাদিসের বিষয়গুলো বড় বড় আলেম ওলামা, বিশেষ করে শেখ নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ, তার এই ব্যাপারে একটি স্বতন্ত্র কিতাব রয়েছে সালাতুত তারাবিহ। বাংলা হয়ে যেতে পারে, আপনারা হয়তো খোঁজ নিয়ে বইটা আত্মবদ্ধ করার চেষ্টা করবেন। খুব সুন্দরভাবে দলিল প্রমাণ সহ তিনি এটা উপস্থাপন করেছেন। তো তিনি জামাতের সাথে পড়ার গুরুত্বটাই বেশি বুঝাচ্ছেন, একাকী পড়ার চেয়ে জামাতের সাথে পড়ার গুরুত্বটা বেশি। এই জন্য তিনি প্রায় 3টি দলিল পেশ করেছেন। তার 1 নম্বর দলিল হচ্ছে রাসূল সাল্লাল্লাহু কর্মবাচ্য দলিল। আল্লাহ রাসূল নিজে এটা বলেছেন, যেমন আপনারা হাদিসে পেয়ে যাবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে কোন রমাদান মাসে তিনি 3 দিন জামাতের সাথে সালাত করেছিলেন। বেজর রাত্রিগুলোতে 3 দিন জামাতের সাথে সালাত আদায় করেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কাজ করলে তার উম্মতের জন্য জায়েজ প্রমাণিত হয়, এই সালাতটাতে জামাতের সাথে পড়া যায়, তা যদি আল্লাহ রাসূল একদিনও করতেন তাহলে
এটা একটা ভালো কাজ, শরীর সম্মত কাজ। কিন্তু আল্লাহ রাসূল এরপরে পড়লেন না কেন? এই 3 দিনই পড়েছেন, এরপর আর পড়েননি। সেখানে কারণ হিসাবে আল্লাহ রাসূল নিজেই বলেছেন এবং সাহাবারা আবেদন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমাদেরকে নিয়ে বাকি দিনগুলো আমাদেরকে নিয়ে কিয়াম করতেন। তো আল্লাহ রাসূল তার উত্তরে বললেন, খাশিতু আন তুফরাদা আলাইকুম সালাতুল লাইল। আমার আশঙ্কা হয় তোমাদের যে আগ্রহ উদ্দীপনা দেখা যাচ্ছে এই সালাতের প্রতি, আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে, তো মানে খুশি হয়ে তোমাদের উপর এটা ফরজ করে দিয়ে দিতে পারে। আর ফরজ হইলেই তো মানুষ বুঝতেই পারেন, যেমন কয়েকদিন আগে মসজিদ আলোচনায় বলেছি যে আমাদের দেশের মানুষ যেমন ফরজ বাদে নফল টানাটানি বেশি করে, আর নফল বাদে যেটা নাই ওটা বেশি টানাটানি করে। এই হলো প্রবণতা। তা ভাগ্য ভালো যে সালাতুল লাইলটা আল্লাহ ফরজ করে দেন, দিলে হয়তো যে কোনো বছর বছর হয়তো আসতে দেন, নফলে আল্লাহ রেখেছেন। তো এই যে আল্লাহ রাসূল 3 দিন পড়ার কারণ হিসেবে তিনি কি বলেন, খাশিতু আন তুফরাদা আলাইকুম সালাতুল লাইল। আমার আশঙ্কা হয়, আমি আশঙ্কা করি যে তোমাদের উপরে কি করা হবে, ফরজ করে দেওয়া হবে। আর ফরজ করে দিলে তোমরা অক্ষম হয়ে যাবে, তোমরা সক্ষম হবে না। এই জন্য আল্লাহ রাসূল 3 দিন পড়েছিলেন। এখন এই হাদিসের দলিল দিয়ে যারা বলেন আমরা 3 দিনই পড়বো, তাহলে তাদেরকে বলতে হবে আল্লাহ রাসূল জীবনে 3 দিন পড়েছিলেন, আপনি প্রতি বছর 3 দিন পড়েন কেন? দলিল এখানে নাই, জীবনে 3 দিন পড়েছিলেন, আর কিছু তার পড়েননি। তো সুতরাং এটা হচ্ছে যুক্তি তর্ক। আমরা যেটা বলতে পারি, আরবিতে একটা মৌলনীতি রয়েছে, উসুল মৌলনীতি, আল হুকমু তাদুরু মা'আল ইলম। আল হুকমু তাদুরু মা'আল ইলম। হুকুম কারণের সাথে নড়াচড়া করবে, ঘোরাফেরা করবে। কারণ এখন এই, হুকুম হলো এই, কারণ এখন ওটা, হুকুম হলো ওটা। কারণ যেমন ঘোরাফেরা করবে, হুকুমও তেমনি ঘোরাফেরা করবে। শুকরের মাংস আপনার জন্য হারাম, কারণ আপনি এখন ভালো হালাল খাবার সব পাচ্ছেন, এখন এটা খাবেন, এটা আপনার জন্য হারাম। আবার একটা অবস্থা সৃষ্টি হলে এছাড়া শুকরের মাংস তার কিছুই নেই, এখন জান যায় যায়, এখন আপনার জন্য হালাল। তার হুকুম কারণের সাথে ঘোরাফেরা করছে। এই শুকরিয়া হালাল, এই শুকরিয়া আবার হারাম, কারণ যে চেঞ্জ হয়ে গেছে, কারণ চেঞ্জ। তো ঠিক আল্লাহ রাসূল যে 3 দিন সালাতটা পড়েছিলেন এবং অন্য নবীর নাম পড়ার একটা কারণ উল্লেখ করে দিয়েছেন। আমার আশঙ্কা হয় যে তোমাদের উপরে এটা ফরজ করে দেওয়া হবে। তো আল্লাহ রাসূল যখন মারা গেলেন, ওহীর দরজা, ওহী নামক সেন্টারটি বন্ধ হয়ে গেল। এখন যদি আমরা সালাতটা পড়ি, আর কি ফরজ হওয়ার আশঙ্কা আছে নাকি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যুগে যেহেতু যতদিন উনি বেঁচে ছিলেন ততদিন পর্যন্ত ওহী নামক সেন্টারটি চালু ছিল, তো যে কোনো মুহূর্তে ফরজ হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল 3 দিনের পর আর কখনো জামাত করে পড়েনি, উম্মতের প্রতি সদয় হয়ে। যদি আল্লাহ ফরজ করে দেন মুশকিল হয়ে যাবে। যখন ওই ইল্লত মানে ওই কারণটা তুমি অপসারণ হয়ে গেল, দূর হয়ে গেল, এখন তো আমাদের ফরজ হওয়ার আশঙ্কা নাই। সুতরাং এখন আমরা জামাতের সাথে সালাতটা আদায় করতে পারি। এই হচ্ছে রাসূলের কর্মবাচ্য হাদিসের দ্বারা দলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস এখানে পাওয়া যায়, বাচনিক হাদিস। তিনি বলেছেন, ইন্নাহু মান কামা রমাদান ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসরিফ কুতিবা লাহু কিয়ামুল লাইলা। কোন বর্ণনায় কুতিবা লাহু কিয়ামুল লাইলা বলা হয়েছে। যে ব্যক্তি ইমামের সাথে ততক্ষণ সালাত আদায় করবে যতক্ষণ ইমাম আদায় করলো, তাহলে তার সারা রাত থেকে ইবাদতে সওয়াব লেখা হবে। তাহলে এখানে দেখুন সুবহানাল্লাহ, তাহলে এখানে দেখুন এখানে কিন্তু আপনার জামাতের কথা বলা হলো যে একাকী সালাত, একাকী যদি আপনি পড়েন তাহলে হয়তো শুধু একাকী পড়ার যে সওয়াব সেটুকু আপনি পেলেন, সারা যতক্ষণ পড়লেন ততক্ষণে সওয়াব পাবেন। আর যদি আমরা জামাতের সাথে পড়ি তাহলে আমরা সারা রাত থেকে 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা যতটুকু আমরা ইমামের সাথে যদি আদায় করি, তাহলে কিন্তু আমরা আবার পুরো রাত জেগে বলতে সওয়াবটা পেয়ে যাচ্ছি। তাহলে একা পড়ার সওয়াবের চেয়ে জামাতে পড়ার সওয়াব কিন্তু আমরা এখানে বেশি হচ্ছে। এক্ষেত্রে একটি প্রাসঙ্গিক প্রশ্ন অনেক ভাই করে থাকেন, অনেকেই বলেন যে এই হাদিসটি দিয়ে পেশ করেন যে এখন যে ইমাম এখন আগের বেশি পড়ে, সেই ইমামের পিছনে যদি এই হুকুম হাদিসের হুকুম, তাহলে কি হবে? হাদিসে বলা হচ্ছে যে মুক্তাদি ততক্ষণ পর্যন্ত পড়তে থাকে যতক্ষণ তার ইমাম পড়তে থাকে। এখন আমার এলাকার ইমাম তো বিশেষ ভাবে ছাড়েই না,
তাহলে আমি কি এখন 20 পড়ে থাকবো, তাহলে কি আমাদের ফজিলত হবে না? তার উত্তর হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জেহেনের ভিতরে, ব্রেনের ভিতরে কোন ইমামের ইমাম, এই ইমাম বলে রাসূল কোন ইমামকে বুঝিয়েছেন। এই পিসের ইমাম কি তখন ছিল? আল্লাহ রাসূলের যুগে পিসের কোনো ইমাম ছিল না, পিসের কোনো ইমামই তো ওই অস্তিত্ব ছিল না। তাহলে রাসূল ইমামদের কোন ইমামকে বুঝিয়েছেন? ওই সমস্ত ইমাম উনি, ওনার মসজিদে উনি ইমাম। আর আশপাশে হয়তো মক্কায় মদিনাতে যতদিন উনি ছিলেন উনি রাসূল সাল্লাল্লাহু ইমাম বলে, মক্কাতে তখন ইমাম আরেকজন ছিলেন, তাইফে ইমাম আরেকজন ছিলেন, তাবুকে ইমাম আরেকজন ছিলেন। এরকম বিশাল পরিধি রাসূলের যুগেই ছিল। তা ওই সময় রাসূলের যুগে যত ইমাম ছিলেন তারা কি কেউ বিশেষ ছিলেন কিনা? তাহলে আল্লাহ রাসূল যে সংজ্ঞা বলেছেন এটা বিশেষ ইমাম রাসূলের ওই বাস্তব বেরোয় বাস্তবতা নাই। সুতরাং আল্লাহ রাসূল যে ইমামের কথা বলেছেন সেটা সুন্নতি ইমাম ছিল। রাসূলের মাঝে কর্মের মাঝে কথার মাঝে যারা সীমাবদ্ধ থাকবে সেই ইমামকে তিনি বুঝিয়েছেন, আর সেই ইমাম মাঠের ইমাম হবে। তো সুতরাং ইমাম যদি বেশি করে ফেলে আর আপনি যদি আট করে চলে যান তাহলে ইনশাআল্লাহ আপনি সেই সওয়াব পেয়ে যাবেন, কারণ এই ইমাম অতিরিক্ত বনাদ দেওয়া শুরু করে দিয়েছে যেটা রাসূলও দেয়নি। তো সুতরাং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটুকু দিয়েছেন সেইটুকু যদি আমরা পড়ে ফেলি তাহলে এই হাদিসটা দ্বারা ওদেরকেই বোঝানো হয়েছে, আমাদেরকে নয়। তাহলে আমরা জামাতের সাথে সালাত পড়ার দুটি দলিল পেয়ে গেলাম। একটি হচ্ছে রাসূল কর্মবাচ্য আর একটি হচ্ছে কওলি বা বাচনিক হাদিস। দ্বিতীয় নম্বর দলিল হচ্ছে তাকরীর, সমর্থন এবং স্বীকৃতিমূলক হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলায় মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন, কিছু মানুষ তারা সালাত আদায় করছে। রাসূল তাদের জিজ্ঞেস করলেন, তার সাথে যারা সাহাবা রয়েছেন এরা কি করছে? সাহাবা উত্তরে বললেন, ইয়া রাসূলুল্লাহ এদের তো কারো কারো কোরআনের পরিমাণটা খুব কম, মানে মুখস্থ বেশি নাই। তো উবাই ইবনে কাবের একটু বেশি মুখস্থ আছে, ওকে সামনে দিয়ে ওরা পিছনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনছে আর সালাত করছে, মানে আমাদের সাথে এই কিয়াম রমাদান করছে। তা আল্লাহ রাসূল বললেন কাদ আসাবু, তারা সঠিক কাজ করেছে। আবার আরেকটা শব্দ এসেছে কাদ আহসানু, তারা সুন্দর কাজ করেছে। তাহলে রাসূল তারা সাহাবার একটা কাজ করছে, সেই কাজটিকে রাসূল সাপোর্ট দিলেন, সমর্থন জানালেন, স্বীকৃতি প্রদান করলেন। এটাও একটা শরীয়তের দলিল যে কাজটা করা যায়। এইভাবে আমরা পরপর তিনটি দলিলের মাঝে জামাতের সাথে পড়া দলিলটা আমরা পেয়ে যাই। এবং এই সালাতের জন্য মহিলাদেরও জামাত হাদিসে পাওয়া যায়। বিশেষ করে ওমর রাসূলের যুগে তো মেয়েরা রাসূলের সাথেই করতেন, তবে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে ইমামই আলাদা ছিল। একই মসজিদে এই মহিলাদের জন্য এক ইমাম, পুরুষদের জন্য আরেক ইমাম। মহিলাদের এক ইমাম পড়াচ্ছেন আর পুরুষদের আরেক ইমাম পড়াচ্ছেন। সেখানে হাদিসে ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগের কথা এসেছে, তিনি বলছেন যে পুরুষদের যিনি ইমাম ছিলেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব, আর নারীদের যিনি ইমাম ছিলেন তিনি ছিলেন সুলাইমান বিন আবি হাজমা। সুলাইমান বিন আবি হাজমা তিনি নারীদের ইমামতি করতেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর যুগেও তিনি এটাকে গুরুত্ব আরোপ করতেন এই জামাতের। তিনিও পুরুষদের জন্য একজন ইমামের নির্ধারণ করতেন, সেটা অবশ্য নামটা উল্লেখ করা হয়নি। আর মেয়েদের জন্য একটা ইমাম নির্ধারণ করতেন, ওটা বর্ণনাকারী তিনি নিজেই বলছেন ওটা হলো আমি, তার নাম হচ্ছে আরফাজা। আরফাজা আস-সাকাফি, সম্ভবত আরফাজা নাম। তো তাহলে ওখানে মেয়েদেরও কি আলাদা জামাত হইতে পারে, এবং সেই জামাতের ইমামতি একজন পুরুষই করতে পারে যদি তার আশঙ্কা না থাকে। আর যদি আমরা যেমন এখানে আমাদের মসজিদে আমরা নিচতলা মুসলিম মহিলাদের জন্য ব্যবস্থা করে দিই, আসতে পারে, এবং আমাদের মাইকের ব্যবস্থা আছে, তার আওয়াজ পৌঁছে যাচ্ছে সেখানে, তাহলে আমরা একসাথেই নারী পুরুষ সবাই একসাথে সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। অনেকেই একা একা পড়াটা ভালো মনে করেন, তারা দলিল হিসাবে একটা দলিল পেশ করেন, সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জামাতের ব্যবস্থা করলেন, তিনি একদিন সঙ্গীদের নিয়ে বের হয়েছেন আর মসজিদে জামাত চলছে। তো উনি মন্তব্য করে বললেন, ওয়াল্লাতী ইয়ানামুনা আনহা আফযালু মিনাল্লাতী ইয়াকুমুন, তারা যে সালাত হতে ঘুমাচ্ছে ওই সালাত আমার নিকটে উত্তম যে সালাত তারা এখন করছে। অর্থাৎ
যারা এখন তারাবি পড়ছে আর শেষ রাতে গিয়ে ঘুমাবে, এদের তুলনায় যারা এখন ঘুমাচ্ছে শেষ রাতে থেকে ইবাদত করবে তারাই আমার নিকটে ভালো। তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বক্তব্যে বোঝা যায় এই জামাতের সাথে তারাবি পড়ার চেয়ে শেষ রাতে থেকে একা একা তাহাজ্জুদ পড়া সেটি ভালো। তাহলে এখন কি বলবেন? আমরা বলবো হ্যাঁ, এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা মনের অভিব্যক্তি। দলিল যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যখন জামাতের সাথে সালাত আদায় করার দলিলই বেশি এসে যায় তখন ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা এখানে টিকবে না। কারণ আমরা পরপর তিনটি দলিল দিলাম, আল্লাহ রাসূলের কওলি, ফেইলি, তাকরীর, কর্ম, বাচনিক এবং সমর্থন। তিন রকমের হাদিসের দ্বারা পাওয়া যাচ্ছে যে জামাতের সাথে পড়লে সারা রাত থেকে সওয়াব পাওয়া যাবে। তো সেখানে আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর কথাটা তার মনের একটা অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন। তার যদি ওই দলিলগুলো জানা থাকতো অথবা যখন তিনি কথাটা বলছিলেন তখন ব্রেনে উপস্থিত থাকতো তাহলে এমনটি বলতেন না। অনেক সময় এটা তো অনেকে আমার সমালোচনা মনে করতে পারে যে ওমরের বিরুদ্ধে কথা বলে, মানে কথার ভাষাটা আবার এরকম হয় অনেকে। আমরা বলবো যে হ্যাঁ, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচানোর জন্য যদি সবার বিরুদ্ধে কথা বলতে হয় তাতে আমরা রাজি আছি, সমস্যা নেই। কারণ দলিল হবে আল্লাহ, কোরআন এবং রাসূল যা বলেছেন তা। এই দুটোতে না পাওয়া গেলে তৃতীয় স্তর হবে সাহাবাদের আমল বা তাদের কথা। এখানেও আমার নিয়মের ভিতরে আসতে হবে। তা আসলে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর বিরোধিতা নয়, বরং আমরা হাদিসের পক্ষে কথা বলছি। আর হাদিসের পক্ষে কথা বলতে গিয়ে যদি অন্য কারো বিরোধিতা চলে যায় ওটা আমরা নাম ধরে বিরোধিতা নাই করলাম, কিন্তু ওটাকে বিরোধিতা বলা হবে না। আমরা হাদিসের পক্ষে আছি। স্বয়ং আব্দুল্লাহ বিন ওমর, মানে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আব্দুল্লাহ, যাকে আমরা ইবনে ওমর নামে চিনি, তাকে জিজ্ঞেস করা হলো তামাত্তু হজের হুকুম কি? এখানে রাসূল করেছেন, মানে রাসূল পরের দিকে উদ্ধৃত করেছেন আমরা সাহাবারা ওই সময় তামাত্তু হজ করেছি। তখন বর্ণনাকারী বা আমার ছাত্র বলছে যে আপনার আব্বা তো মানা করে, তামাত্তু করতে মানা করেন আপনার আব্বা। তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন কি যে তুমি কি মনে করো যে আল্লাহ রাসূল যদি করে থাকে, তিনি যদি সমর্থন দিয়ে থাকে, আর আমার আব্বা যদি মানা করেন, তুমি কি রাসূলের কথা শুনবে না আমার আব্বার কথা শুনবে? তখন তিনি উত্তরে বলছেন কি না, রাসূলের কথাই তো আমরা রাসূলের মুত্তাবা, রাসূলের কথাই তো আমাদের শুনতে হবে। এই কথা বলে শেষ করে দিলেন। তাহলে আব্দুল্লাহ বিন ওমর যদি রাসূলের সম্মানার্থে রাসূলের মর্যাদা রক্ষা করতে গিয়ে বাবাও যদি এখানে বাদ পড়ে যায় তাহলে আপত্তি নেই। এবার এই কথাটি আব্দুল্লাহ বিন আব্বাস থেকেও বর্ণিত হয়েছে। তিনি একটা মাসলা বললেন, মাসলাটা বলার পরে ছাত্রদের মধ্য থেকে একটা বলে ফেলেন কিন্তু আবু বকর তো এমন বলে, ওমর তো এমন বলে। তখন তিনি রেগে গেলেন, রেগে গিয়ে বলছেন ইউশিকু আন তুনাজ্জালা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, অচিরেই তোমাদের উপরে আসমান থেকে প্রস্তর বর্ষণ করে ধ্বংস করে দেওয়া হবে তোমাদের। আমি বলে আল্লাহ রাসূল বলেছেন, তুমি কিনা বলা আবু বকর ওমর বলেছেন, তোমার সাহস কত বড়! তাহলে বোঝা যাচ্ছে কি আল্লাহ রাসূলের উপরে কাউকে প্রার্থনা দেওয়া যাবে না। এবং যে চারজন ইমাম তাদের কথাও এরকমই, তারা ওই রাসূলকে অশ্রদ্ধা করতেন, ওনাদের কথাগুলো পড়লে আপনারা এই উত্তরগুলো পেয়ে যাবেন। তো আমরা যেটা বলছিলাম, তো ওমর রাদিয়াল্লাহু আনহু এটা মনের অভিব্যক্তি যে এই এখন যারা ঘুমাচ্ছে শেষ রাতে যারা জেগে গল্প তারা আমার নিকটে উত্তম। তবে হাদিসের দ্বারা আমরা বুঝতে পারছি যে আমাদের সাথে পড়াটাই উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সালাতকে যথাযথভাবে হেফাজত করার এবং সঠিক পন্থায় আদায় করার তৌফিক দান করুন, আমিন। আরো কিছু কথা আছে ইনশাআল্লাহ আমরা আগামীতে বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عباد الله رحمكم الله، إن الله يأمركم بأمر بدأ بنفسه وقال في محكم تنزيله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কিছুদিন পূর্বে আমরা আপনাদের সামনে আকীদার বিষয়ক একটি বই ছাপানোর ব্যাপারে ঘোষণা দিয়েছিলাম। সেই বইটি হয়তো 2 দিনের ভিতরেই বের করার চেষ্টা চলছে। যারা অংশগ্রহণ করতে চান, সহায়তা করতে চান, তারা আপনারা সহায়তা করার চেষ্টা করবেন। এছাড়া অনেক ভাই দোয়া চেয়েছেন নিজের জন্য, আত্মীয়স্বজনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ আছেন তাদেরকে যেন আরোগ্য দান করেন, আমাদের মাঝে যারা আরোগ্য অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ সুস্থতা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হয়ে তার ইবাদত বন্দেগী যথাযথভাবে করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন, হালাল রুজি রোজগার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতামাতাকে সুখে শান্তিতে রাখুন। যারা বেঁচে আছেন, যারা মারা গেছেন, তাদের সবার প্রতি আল্লাহ শান্তি বর্ষণ করুন। এবং আমরা যারা ঈমানের হেদায়েতের উপরে বেঁচে আছি তারা যেন ঈমান নিয়ে মরতে পারি তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।